ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো এই ভ্লগটা আমি আমার কিছু কথা শেয়ার করতে চাই, যেগুলো প্লিজ তোমরা মন দিয়ে একটু শুনে, যারা আমার ভ্লগ দেখো ভালোবাসো, তোমরা প্লিজ কমেন্টে জানি যে আমার কি করা উচিত আমার এই প্রবলেমটা থেকে। কারণ আমার শেয়ার করার মতো শুধু তোমরাই রয়েছে, আমার বাবা মাকে এগুলো শেয়ার করা যায় না, বন্ধু বান্ধব নেই। সো এই ভ্লগটাতে আমি শুধু সেই কথাগুলোই শেয়ার করবো যেগুলো তোমরা শুনে আমাকে প্লিজ পারলে হেল্প করো একটু, যেটা আমার খুব দরকার এই মুহূর্তে। যে কি করা উচিত না না করা উচিত, আমি পুরোপুরি ঘেটে আছি, ঠিক আছে? মানে একদম কিছু ঠিকঠাক চলছে না। আমি কত চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ, তাও আমি করেও ঠিক করতে পারছি না। সো ওই জন্যই আমি ব্লগটা শুরু করলাম এই সন্ধ্যাবেলা, একদম আমাদের ঘরে বাথরুমে চলে এসেছি, এখানে বসে নিরিবিলি একদম আলাদাভাবে তোমার সাথে শেয়ার করতে চাই। আমার ব্লগ ভালোই চলছিল, অনেক লোক দেখছিল। আস্তে আস্তে আমার নিজের গাফিলতির জন্য টাইম ঠিকঠাক উল্টো পাল্টা করার জন্য ভিউজ কমেছে, একটা পয়েন্ট। আর ব্লগগুলো এখন আমি দেখছি, সে আগের যে এনার্জি বা স্পার্ক কোনোটাই নেই, ঠিক আছে? আমি টাইমে মাঝে মাঝে নিয়েছিলাম, এবারে আমার শরীরটাও ঠিক নেই। মানে আমি সব এমনভাবে ঘেটে আছে না, মেন্টালি ফিজিক্যালি সব কিছু। আমি মেন্টালি মানে ডিস্টার্বড, আমি আর কিছু না, আর কোনো সমস্যার কথা আমি বলছি না। এবার ধরো সব কিছু বাবা আমাকে শেয়ার করা যায় না, বোনকে সব কিছু শেয়ার করা যায় না। ধরো এমন একটা গ্রুপ দরকার বা এমন কিছু দরকার, আমার সাথে বন্ধু বান্ধব নেই যার সাথে আমি শেয়ার করবো, তারা আমাকে একটা ভালো পথ দেখাবে। এবার তুমি বলতে পারো যে আগেকার দিন তো মানুষের সাথে বন্ধু বান্ধব ছিল না, যে একা সে কি লাইফে নিজের ডিসিশন নেয় না, নেয়। কিন্তু আমি ঠিক গুছিয়ে উঠতে পারছি না কোনো কিছু, আমি কীভাবে কী বলবো সেটা বুঝতে পারছি না। তবে আমি কিছু কথা বলবো, এলোমেলো হোক, কিন্তু আমি বলতে চাইছি। এবারে এমন ফুটবল ফুটবল করে সকাল বিকাল করে শরীরটা পুরো রোগা হয়ে গেছে, শরীরটা এলোমেলো হয়ে গেছে। খাবার আগে থেকে বাড়ছিল, অনেকে কমেন্ট করেছে তুমি টাইমে খাওয়া দাওয়া করো, শরীর খারাপ হবে, শরীর খারাপ হবে। আমার তো পুরো ঘেটে গেছিলো, এখন শরীরটা একটু খারাপ, মানে আমি রোগা হয়ে গেছি, একটু হজমের সমস্যা হচ্ছে, ভুলভাল কেমন একটা হচ্ছে, অস্বস্তি। তো যে কারণে আমি জিমে ভর্তি হলাম, যে জিম করি শরীরটা ঠিক করবো। কিন্তু জিম করে না সব যেন ঠিক হচ্ছে না, কারণ একদিনে যেমন সব কিছু ঠিক হয় না, মানে খারাপও হয়ে যায় না, একদিনে ঠিকও হয় না, ইট টেক্স টাইম। তো আর ব্লগগুলো এখন সেরকম পদের হচ্ছে না, আমি দেখছি। আমি জোড়াতাপ্তি দিয়ে কোনো রকমের ব্লগটা কমপ্লিট করছি, ডেইলি ব্লগ দেওয়ার যে চ্যালেঞ্জ শুধুমাত্র সেটা কমপ্লিট করছি। যারা আমাকে ভালোবাসে তারা অনেকে দেখছে, কিন্তু ব্লগে সেই কন্টেন্টের বেসটাই নেই, যে ব্লগে কি বলতে চাইছে। একটা কিছু দেখাচ্ছি, একটা একটা সাইড দিয়ে একটা পার্ট ঢুকিয়ে দিলাম, একটা হচ্ছে ঘরের ভিডিও ঢুকিয়ে দিলাম, কিন্তু যে প্রপার একটা ঘুম থেকে উঠে যে একটা ফ্লো থাকে, সেই ফ্লোটা নেই। আর বাবাকেও দেখবে ব্লগে সেরকম আসছে না, ঘর বাড়ি হয়েছে, টাকা পয়সা হাতে নিয়ে, স্টেশনের সমস্যাটা তো মেটেই নি। জানি না বাবা আগের মতন অ্যাক্টিভ নেই, মা যায় না কোথাও, বোন রানীর মতন থাকছে, যাই হোক। এবার হচ্ছে গিয়ে আগে যে একটা ওদের আনন্দ ছিল, আগে যখন ভিউ আসতো 15,000 16,000 20,000, তখন যে টাকার পরিমাণটা ছিল, এখন টাকার পরিমাণ আমি বলবো না খারাপ, ভালো, যথেষ্ট, খারাপ না। একটা প্রাইভেট কোম্পানি তুমি যখন ঢুকছো, তখন তোমার স্টার্টিং যে স্যালারি তার থেকে বেশি এখন আমি পাচ্ছি, আমি বলবো না ভিউতে। আর আগের থেকে মানে টাকাটা কমলেও ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে আমার ব্লগটা হচ্ছে না ঠিকঠাক। মাঝখানে সিকিম, তার আগে কটা ব্লগ ঠিকঠাক হয়েছিল, এখন হচ্ছে কয়েকটা, কিন্তু আমি ঠিক স্যাটিসফাইড না। আগে যে ব্যাপার ছিল ফ্লুয়েন্টলি ব্যাপারটা, অনেকেই জানে, সেটা কমেন্টও করেছে, অনেকে বলছো যে জোড়া আপনি দিয়ে ব্লগ করছে, কোনো ক্রিয়েটিভ কিছু নেই। এবার আমি ভাবছি যে ব্লগে ভিউজটা কমে গেছে বা আমাকে আসতে চাইছে না, আমার কী। আর আগের মতো আমি কনফিডেন্সও পাচ্ছি না বাইরে গেলে। আগে যেমন আমি কনফিডেন্সলি ব্লগ করতাম, লোকে বলতাম যে আমি ব্লগ করি, ব্লগও একটা প্রফেশন, সেটা কোথাও যেন মিসিং, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা নেই। আর যে ভিউজটা কমে গেছে, লোকে কি বলবো, আমি এত বড় ছেলে, আমি ব্লগ বানাচ্ছি, আর কিছু কাজ করছি না। এবার আমি ব্লগটা না পারছি ভালোভাবে করতে, না পারছি পুরোপুরি ছাড়তে, আমি কি করবো? আমাকে একটা প্লিজ কমেন্টে সাজেশন দিও। এবারে কনফিউশনে আছি। এবারে 4,000 4,500 5,000 6,000 হচ্ছে, জোড়া তাপ্তি দিয়ে ব্লগ হচ্ছে, সে একই ধরনের একটু সিম্প্যাথি মার্কার থাম্বনেল দিলে বেশি ভিউজ আসছে। ফ্যাক্ট, আমি ফ্যাক্ট বলছি। আমি আমার মনের কথাটা শেয়ার করছি, আমি ক্যামেরাতেই শেয়ার করছি, কারণ আমার বলার মতো সব বন্ধু বান্ধব নেই যারা আমার কথা শুনবে, যে আমার প্রবলেমটাকে বোঝার চেষ্টা করবে। আশা করছি যারা আমাকে ভালোবাসে, তারা মানে ইউটিউব ভিডিও দেখে, তারা আমাকে অনেক অনেক কমেন্ট করবে, যেটাতে আমার হেল্প হয় বলে আমার মনে হয়। আমি নিজে ঠিক করতে পারছি না, বা আমাকে এগুলো শেয়ার করা যায় না। রানীর সাথে আমার সেই বন্ডিংটা নেই, মানে ভাই বোনের ভালো সম্পর্ক, কিন্তু এই যে শেয়ার করবো, আমাকে কিছু বলবে, সেই ব্যাপারটা নেই, কোথাও যেন মিসিং। এবার আমি কি করবো বুঝতেছি, ব্লগটা কন্টিনিউ করবো বা জবের জন্য। আর আমি এডুকেশনাল চ্যানেলে যে ভিডিও বানানো শুরু করেছিলাম, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু ঘরটা না কমপ্লিট হলে না, ওইখানে পসিবল হচ্ছে না। এবার আমি টাইম ম্যানেজ করতে পারছি না, শরীরটা ঠিক নেই, সেটা ঠিক করতে পারছি না, জিমে যাচ্ছি, শরীরটা একদিন ঠিক হবে না, এটা অস্বস্তি কাজ করছে। সকালে ফুটবলটা বন্ধ করেছি, রেস্ট নিচ্ছি, শরীরে প্রচুর ঘুম দরকার, সব এলোমেলো হয়ে আছে, মেন্টালি খুব পাজেলড। এবারে হয় না, একটা বন্ধু বান্ধব বা কেউ থাকলে যাকে শেয়ার করা যায়, আমি সেই গ্রুপটার সাথে মিশতাম, বন্ধু বান্ধবের সাথে আগে তো মিশতাম না, এখন মিশছি, কিন্তু বন্ধ করে দিচ্ছে, সেরকম আমি মিশি না। কারণ আমি দেখছি ওখানে গিয়ে আমার গল্প আড্ডা হচ্ছে, ওরা সবাই ভালো, কিন্তু একটা সেইভাবে তো আমি কোনোদিন মিশতাম না ওদের সাথে। তো
সেই কমফোর্ট জোনটা তৈরি হচ্ছে না যেখানে আমি আমার প্রবলেমগুলো শেয়ার করবো বা শুনবে কেউ, আমার সেরকম বন্ধু বান্ধব নেই যার সঙ্গে আমি বলবো যে আমার প্রবলেমটা শুনবে, আমাকে সমাধান দেবে যে হ্যাঁ ঠিক আছে আছি। আর সব কিছু বা আমাকে একটা সময় পর কি শেয়ার করা যায় না, বা আমার চিন্তা ওগুলো বুঝবেই না। আমি যেদিনকে আমার সঙ্গে তর্ক, যেদিন তুমি কখনো জিজ্ঞাসাই করো না যে আমি কেমন আছি, আমি ভালো আছি কিনা, হ্যাঁ আমি হাসি খুশি থাকি ঘুরি ফিরি, কিন্তু আমারও তো প্রবলেম থাকতে পারে, আমি খুশি নয় এই মুহূর্তে লাইফে। আমি ব্লগটা কি করব, হ্যাঁ এই তো আমি ব্লগটা ঠিকঠাক করব, ছেড়ে দেব, আর করলে কি বাবা মা রানী এখন যেন ব্লগ থেকে এখন পিছনে গেছে, আমি একা একা ঠিক টেনে যেন হচ্ছে পাচ্ছি না যেন, মানে মনে হচ্ছে ছেড়ে দেবো না করবো। ডেইলি ব্লগের যে চ্যালেঞ্জ নিয়েছি যে বাংলার সবচেয়ে বড় একটা ব্লগিং চ্যানেল বানাবো, কিন্তু আমি কোথায় ডিমোটিভেট হয়েছি জানো, বলবে লোকের কথা কান দিও না, আমি ভাবছি আমি ব্লগ করছি আর তো কোনো কাজ, এটা তো জবই। যদি আগে তো ভালো ভিউ আসতো অনেক, 15,000 20,000 35,000 40,000, তো আমার গাফিলতির জন্য ডাউন হতে হতে ডিসিপ্লিন বলো যাই বলো, কোথাও না কোথাও কিছু ল্যাক হয়েছে, লোকে ভুল, আমি একটা কাজ করতাম সেটা ছেড়ে দিয়েছি, সেটা ছাড়া পেছনে যথেষ্ট কারণ ছিল, আমি বলেছি আগে আর বলছি না, সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমি ভেবেছি আমি ব্লগের মাধ্যমে কিছু করবো, এবং এডুকেশনাল চ্যানেলটাতে আমার ভালো ভিউজ আছে এবং সাবস্ক্রাইব আছে, ওটার উপর কিছু করবো, ইউটিউবের উপর কিছু করবো, আমার যেটা ইচ্ছা, আমি অন্য কাজ করতে যাচ্ছি না, কিন্তু তার জন্য তো খাটতে হবে। কিন্তু আমাদের ঘরটা ভাঙা হলো, ওইখানে গেলাম, এবার লোকে আমাকে ক্রিটিসাইজ করছে, আমি তো না কোথাও গিয়ে ততই লোকের কথা কান্না দাও যে হ্যাঁ আমি তো কোনো জব করছি না, আমার এজ বাড়ছে, ভ্লগের ভিউজটা কমে যাচ্ছে, বাবা মা আগের মতন আসছে না, আমি কন্টেন্ট বানাতে পারছি না, আমার শরীরটা ঠিক নেই, এমন ঘেটে গেছি না, কি করবো বুঝতে পারছি না, একটা ফোকাস রাখতে পারছি না, ধৈর্য রাখতে পারছি না, যে মানে সময় লাগে সব কিছুর পিছনে, কিন্তু সেই ধৈর্যটা রাখতে পারছি না, আমি কি করবো বুঝতে পারছি না, তোমাকে প্লিজ আমাকে সাজেশন দিও। আমি এখনো কনফিডেন্ট যে আমি চেষ্টা করে আছি, আমি পারবো, হবে ঠিক হবে ঠিক হবে, কিন্তু কবে ঠিক হয় বলছি, কিন্তু নিজে ঠিক করে আমি উঠতে পারছি না। আমি এমন না যে খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করছি, আমি হয়তো একটু ফুটবল খেলতে যাচ্ছি টাইমটা ঠিক আছে, তারপরে আমি আমার লেখালেখি কাজ করছি, এরকম এখানে আমার খাতা সব এনেও রেখেছি এডুকেশনাল চ্যানেলের জন্য। আমি দুটো চ্যানেল খোলার কথা ভাবছি, একটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল যেখানে ম্যাথ শেখাবো, আর একটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল লাইক যেখানে ইনফরমেশন কিছু দেওয়া হবে, লাইক ধ্রুব রাঠি বা হচ্ছে কি আরও অনেকে আছে যে আমাদের সুজয় নীল, ওই টাইপের আমি শর্টস দিয়ে শুরু করবো ইনস্টাতে, ফেসবুকে, তারপর আস্তে আস্তে আমি বড় কন্টেন্টে যাবো, কিন্তু তার জন্য স্পেস দরকার, একটু রিল্যাক্স মাইন্ড দরকার, শরীর ঠিক দরকার, এনার্জি, সারাদিন একটা অলসতা ভাব চলে আসছে। কারণ তুমি ভালো কাজ তুমি তখনই করতে পারবে যখন হচ্ছে তোমার মেন্টালি তুমি ফিট থাকবে, ফিজিক্যালি ফিট থাকবে, যে দুটোই আমি নয় এই মুহূর্তে। এবার আমি ভ্লগের যে কন্টেন্ট সেটা করতে আমি ঠিকঠাকভাবে পারছি না, আমি কী করবো প্লিজ আমাকে একটা সাজেশন দাও যে বলুন এইটা তুমি ফলো করো তাহলে ভালো হবে, কারণ আমার বলার মতন কেউ নেই, আমি ফেসবুকেই বলছি, ইউটিউবেই বলছি, ডিটেলসে যতটা বলা যায় ততটা বলছি, তোমরা আমাকে বলো যে কী করলে ভালো কন্টেন্ট নেই, বাবা মা যায় না কেন এখন ব্লগে সেভাবে আসছে না, রানিও সেরকম আসছে না, আমি না কনফিডেন্স পাচ্ছি না, আগে রাস্তায় যেরকম ফ্লুয়েন্টলি কথা বলতে হয় না, লোকে জিজ্ঞেস করে আমি কী বলবো, ব্লগে ভিউজটা কমে গেছে, চ্যানেল দেখতে চাইলে আমার লজ্জা লাগছে যে আমার চ্যানেলে ভিউজ কমে গেছে, সাবস্ক্রাইবার একই রয়ে গেছে অনেক দিন ধরে, টাকা পয়সা যা আছে ঠিক আছে, আগের দিন কমলেও ঠিক আছে, কিন্তু টাকা পয়সাটা ম্যাটার না, আমার হচ্ছে গিয়ে আমি একটা ভ্লগটাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই, যে আমাদের সিম্পল লাইফস্টাইল, কিন্তু লোকে সেটাকে নেগেটিভ ওয়েতে দেখছি যে এটা শুধু ভ্লগ করছে আর কোনো কাজ করে না, যেটা আমাকে ডাউন করছে। আমি ওই জন্য ভাবছি যে আমার এমন একটা কিছু বেস থাকা দরকার, আমি ইউটিউবে কিছু করতে চাই, ঠিক আছে, না কর্পোরেট লাইফ আমি খারাপ বলবো না, কিন্তু আমার ওইটা যেতে ইচ্ছা নেই, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি হচ্ছে কি ইউটিউবে এডুকেশন, আমি কথা বলতে ভালোবাসি, কিছু বোঝাতে ভালোবাসি, সেই ফিল্ডে আমি কিছু করতে চাই এবং ব্লগ টাইম চালাতে চাই। তো আমি কি বলবো বুঝতে পারছি না, মানে সব ঠিক হেঁটে আছে পুরো এলো মেলো, বাবা হয়তো ঘরের জন্য স্টেশনের সমস্যা, ওর জন্য এরকম ইসে, মাকে আজকে বললাম যে তুমি কেন ব্লগে আগের মতন আসছে না, রানী তো বললে সেদিন অনেকদিন বলার পর সেদিন একটা ব্লগ বানানো, সে আগে যে আনন্দটা ঘরে কোথাও মিসিং হতো আমার জন্য, যে ও কী করছে, জবটা ঠিকভাবে করছে না, ব্লগটাও শুনছি বা সব ভিউজ কমে গেছে, আমি বলছি করবো করবো, ঘরটা কমপ্লিট হলে আমি এডুকেশন চ্যানেলটা শুরু করবো, একটা আলাদা রুম দরকার, আলাদা এনভায়রনমেন্ট দরকার দরকার তো কিছু ঠিক করতে পারছি না, আমি চেষ্টা করছি, পাজেল হয়ে আছে। ব্লগটা আমি রোজ ভাবছি ভালো কিছু করবো, কিন্তু করে উঠতে পারছি, দিয়ে সেটা অলসতা বা সকালে কাজ থাকছে, এই থাকছে সেই থাকছে, কোনো না কোনোভাবে মিসিং হয়ে যাচ্ছে, এটাই আমার বলার ছিল, এটাই আমি শেয়ার করলাম। যেমন এই ব্লগটা আমি কালকে কন্টিনিউ করতে না, না মনটা স্যাড ছিল, আমি গান শুনছিলাম, একা একা একটু টাইম স্পেন্ড করছিলাম, আমার লাইফে সেরকম বন্ধু, মা বাবাকে আমি সেটা বুঝতে দিই না যে আমার ভালো লাগছে না, যে আমি কী করে বুঝতে পারছি না পাশে, আমি বলছি যে আমি ডিপ্রেশন বা লাইক ইসে, সেটা আমার শেয়ার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেরকম কিছু না, লাইক আমি হচ্ছে গিয়ে ডিস্টার্ব, যে আমি কী করবো 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 ভাবছি, করাই হচ্ছে না, আমি ফিজিক্যালি ঠিক ফিট হচ্ছি না, মানে আমার ঠিক সেই এনার্জিটা কাজ করছে না যে করবো, একটা এনার্জি দরকার, তার জন্য নিজের শরীর ঠিক থাকতে হবে, শরীর ঠিক থাকলে তুমি কিছু করতে হবে না, আমি সেটা ঠিক করে উঠতে পারছি না, সেই অ্যাক্টিভনেসটা আসছে না,
আগে যেটা ছিল, ঠিক আছে। এইবারে কালকে সারা বিকালে একটু গান টান শুনেছি, হেঁটে বেরিয়েছি একার মতো। একটা বন্ধু বান্ধব তাহলে কী হয়, যাকে সব মনের কথা শেয়ার করা যায়, যে আমাকে বলবে হ্যাঁ তুই এটা কর, সেরকম আমার লাইফে কেউ নেই, ঠিক আছে, যাকে আমি বলবো সব কথা আমার কাছে আমি বললাম শেয়ার করে দেবো। যাই হোক, আমি চেষ্টা করছি, দেখা যায় একাই আমি কামব্যাক অবশ্যই করবো। করবো তো আমি কিছু ভালো করবোই। আমি বহুদিন ধরে বলছি হচ্ছে না, আমি কোনো প্রমিস টমিসের ধার ধাচ্ছি না। আমার লাইফে আমাকে ঠিক হতে হবে, যারা আমাকে ভালোবাসে ব্লগ দিয়েছে তাদের জন্য আমি বলছি যে আমার এই প্রবলেম রয়েছে, আমি এটা দিয়ে কামব্যাক করবোই, সেটা তোমরা মিলিয়ে নিও। জাস্ট আমি আমার ফিলিংটা শেয়ার করছি যে এই প্রবলেমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে। ব্লগ হচ্ছে না ঠিকঠাক, আমার খাওয়া দাওয়ার লাইফস্টাইল ঠিক হচ্ছে না, ঠিকঠাক টাইমে ঘুম হচ্ছে না, যখন ঘুমের এখন খুব ঘুম হচ্ছে, ঘুমের খুব দরকার। জিমে গেছি শরীরটাকে ঠিক করার জন্য, যে শরীর ঠিক করে আমি নতুনভাবে শুট করবো। একটা স্কুল টিচারের জন্য আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, জবের প্রিপারেশন আমি নিচ্ছি, আমি সেগুলো শেয়ার করতে ভালো লাগে না, কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে, আমি কী করবো। আমার তো 10 দিন 12 দিন 14 দিনের বিভিন্ন রকম ব্যাকআপ থাকে, আমি কোথাও জবের জন্য গেলে, ইন্টারভিউ দিতে গেলে, পরীক্ষা দিতে গেলে আমি সেগুলো শেয়ার করি না, হচ্ছে না, কি শেয়ার করবো। কিন্তু এখন থেকে ডেইলি যেরকম যা হবে আমি যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো ভ্লগে। তবে এই জব ঠাবেগুলো আমি দেখাতে চাইছি না, তবে আমি এডুকেশন নিয়ে ইউটিউবের উপরে কিছু করতে চাই। প্লিজ আমাকে জানি যে ইউটিউবটা কি কোনো জব না, জানি না আমি কি, কে কী বলবে। আমার কাছে ব্যাকআপ ব্লগ থাকে, ব্যাকআপ ব্লগ দিয়ে হয়তো সবসময় সেগুলো দেখানো হয় না, আমি দেখাইও না। ঠিক আমাকে হতেই হবে, আমি জিম যাচ্ছি, লাইফস্টাইল ঠিক করবো আগে, লাইফস্টাইল ঠিক করবো নিজে, তারপরে আমি আস্তে আস্তে এই করবো। সময় নিচ্ছি, দেখা যাক। যে সাকসেসটা অবশ্যই আমাকে পেতে হবেই, পেতে হবে বাবা মায়ের জন্য, কিন্তু বাবা মায় আমাকে সেই সাপোর্টটা দিতে পারছে না কোথাও যেন, যে সেই উৎসাহটা ওনাদের মধ্যে দেখছি না। ওনাদেরও দোষটা হয়তো আমি কিছু করতে পারছি না বলে, যে তুই কর, আমরা আছি। আগে আমি প্রচুর টিউশন পড়াতাম, আমি টিউশন পড়েই 15-20 হাজার টাকা পেতাম। আমি ব্লগটা ফুড ব্লগ করতাম, সেটা দাঁড় করাতে গিয়ে ফেসবুকে দাঁড় করেছিলাম, সেটা দাঁড় করাতে গিয়ে আমার স্টুডেন্টগুলো অনেক হাতছাড়া হয়েছে। তারপরে এই ব্লগের জন্য আমার স্টুডেন্ট কিছু হাতছাড়া হয়েছে। এই করে করে নতুন ঘর হলো, এই হলো, টিউশন ছিল অনেক, ওই করতে করতে আমার টিউশনের যে সেটা বেসটা নষ্ট হয়ে গেল কোথাও, আমি ঠিকভাবে পড়াতে পারতাম না, টাইম দিতে পারতাম না। আবার শুরু করছি কিন্তু হচ্ছে না যেন, একটা বেস নষ্ট হয়ে গেলে তোমার যদি সেটা নষ্ট হয়ে যায় ইমেজটা, সে কোথাও ব্লগ বানাতে গিয়ে বা টিউশন ইমেজটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার পড়ানোর দক্ষতা, কথা বলার দক্ষতা অনেক ভালো, যেটা তোমরা বুঝতেও পারছো, এটা আমিও জানি, ঠিক আছে। আমি সেইভাবে পড়াতে পারছি না, কারণ আমি মেন্টালি খুব ডিস্টার্ব। আবার আমি টিউশন পড়ানো শুরু করেছি, পড়াচ্ছি। এডুকেশন চ্যানেলটা আমার মেন স্বপ্ন, যেখানে আমি সবার কাছে পৌঁছে যেতে পারবো, কাউকে আমার বাড়িতে এসে পড়তে হবে না। তোমরা জানি যে আমি কীভাবে নিজের লাইফটাকে ফোকাসড এবং ঠিকঠাক রাখবো। তো প্লিজ ডু কমেন্ট। আর এই ব্লগটা আমি এটা বলেই শেষ করলাম, কালকে তো আর করা হয় না, আমার মনটাও ভালো ছিল না, আমি গান শুনে গেছি একা একা, রাত 1টা 2টো অবধি বাইরে ঘুরছিলাম। তোমাদের একটু পেটটা ব্যথা করছিলো, ভাতও খাইনি রাতে, আর পোলাওটা খাওয়ার পর আমার অস্বস্তি হচ্ছিলো, খাবো না ভাবছি, সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছু ডিসিপ্লিন নেই লাইফে। তো যাই হোক, ব্লগটা আমি এইটা বলেই শেষ করছি। তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও কী হয়। আর হ্যাঁ, টাইলসের লোকের সাথে কথা হচ্ছে, ঘরের কাজ শুরু হবে, ঘরে ঢুকে যাওয়া আশা করছি। তারপরে আমি এডুকেশন চ্যানেলটা আরও প্রপারভাবে শুরু করতে হবে, এর মধ্যে আমি কেনাকাটি শুরু করে দেবো। এডুকেশন চ্যানেল যেন কয়েকটা জিনিস আমার কিনতে হবে, তো এডুকেশন নিয়ে আমি কিছু করবোই। শুধু ব্লগ বানায় সেটা শুধু, কারণ লোকে আমার থেকে ইন্সপায়ার হতে পারছে না, যে ওকে দেখে আমি ইন্সপায়ার হোক। একটা ছেলে শুধু ঘুরে বেড়াচ্ছে, ব্লগ বানাচ্ছে, ফুটবল খেলছে, আমার দোকানে যাচ্ছে, কাজ করছে, বাবা আমাকে দোকানে সে হেল্প নিতে চাইছে না, জানি না কেন। দোকানটাকে গ্রো করার পেছনে বলছি না, তোর দোকানে আসতে হবে না, তোকে পড়াশোনা শিখে তুই অন্য কিছু কর। তো লোকে ইন্সপায়ার হবে তো, যে ছেলেটা ব্লগ বানাচ্ছে আর কিছু করছে না, শুধু ব্লগ মানে কি দেখে ইন্সপায়ার হবে। তো যাই হোক, এটা আমি বুঝি। তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো কীভাবে সব ঠিক করা যায়, কারণ তোমরাই আমার ভরসা, আর কেউ আমি শেয়ার করতে পারছি না, এগুলো কেউ বুঝবে না বাবা মা, এরকম ধরনের জটিল কথা। আর বোনের সাথে আমি এগুলো শেয়ার করি না। যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আছে সাবস্ক্রাইব করে দিও। সো আজ এতটা, আমি খুব পজিটিভ মাইন্ডসেটের ছিলাম, আমি পজিটিভিটি নিয়ে চলি, আমি ঠিক করতে পারছি না আলাদা ব্যাপার, কিন্তু আমি ঠিক করবোই। সো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।